মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك يناد كل يوم لذول الموت وابنوا للخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب আল্লাহর বান্দা বলেন, ও পৃথিবীর মানুষেরা, যত বড় অট্টালিকা যত বড় দালান নির্মাণ করো না কেন, না না চিরদিন থাকতে পারবে না, একদিন অবশ্যই তোমাকে যাইতে হবে। অতএব যখন প্রাণ পাখি চলে যাবে তখন আর কোনো দাম থাকবে না। এটার নামই হলো রূহ। জোরে বলেন ঠিক কিনা? এটার নাম হলো রূহ। যখন ভিতরে আছে দাম আছে, ভিতর থেকে যখন বের হয়ে যাবে আর আমাদের কোনো দাম থাকবে না। তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিলেন। এরপরে আল্লাহ পাক নবীজির কাছে আমার এই তেলাওয়াতকৃত সূরা যোহা নাজিল করলেন। নবীজিকে যখন মক্কার বেঈমান কাফেররা কটাক্ষ করলো, নবীজিকে যখন কষ্ট দিল, তো নবীজিকে যদি কষ্ট দেয় আমার আল্লাহ কষ্ট পান। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দিয়া সূরা যোহা নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুহার শপথ, দুহার কসম, প্রভাতের শপথ, ভোরবেলার কসম। আরে মুসলমান, আল্লাহ পাক কেন কসম করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, কসম করে কোনো কথা বললে মানুষ সহজেই বিশ্বাস করে। এটা হলো মানুষের সহজাত অভ্যাস। এই জন্য আল্লাহ কসম করে কথাটা বলেছেন। দুই নাম্বার কারণ হলো, যেই জিনিসের কসম করেছেন ওই জিনিসটার গুরুত্ব বোঝানোর জন্য সকালের সময়ের কসম করেছেন। সকাল বেলার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা বারিক লি ফি বুকুরিহা। ওগো আমার উম্মতের জন্য সকালের সময়ে বরকত দান করেন। এজন্য যদি কোনো কৃষক সকাল বেলা কৃষি কাজ করে, রোদ ওঠার আগে অনেক কাজ সেরে ফেলে। জোরে বলেন ঠিক কিনা? ছাত্র যদি সকাল বেলা লেখাপড়া করে, সারা রাত পরে যা অর্জন করেছিল সকাল বেলা পড়ার কারণে এর চাইতে বেশি অর্জন করে। এজন্য দেখবেন মাদ্রাসাগুলোতে ফজরের আগেই ছাত্ররা ঘুম থেকে উঠে যায়, আল্লাহর কালামের তিলাওয়াত শুরু করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সকালের কসম করলেন। দুই নম্বর হলো মুফাসসিরিনে কেরাম বলেন, দুহার দ্বারা এমন একটা চেহারা উদ্দেশ্য, এই চেহারার মতো চেহারা এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আর কোনো মানুষকে দেন নাই। এমন একজন নবীকে দিয়েছেন যিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এর উপর চোখ তুলে তাকানোর ক্ষমতা পাবে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, এজন্য আমাদের আওয়াজ নিচু করলে হবে না, কারণ এই দেশ হলো শাহজালালের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশ হলো আউলিয়া উলিয়ার দেশ, এই দেশ হলো মুসলমানের দেশ। এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে আলেম ওলামাদের পদধূলিতে ধন্য হয়েছে। যেই দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উদয় হয়, যেই দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য অস্ত যায়, এই বাংলার জমিনে বাউল আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে আর আমরা ঘরে বসে থাকবো, এটা আমাদের ঈমানের দাবি হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, বাউল আবুল সরকার বলে আল্লাহর কথার আগাগোড়া কিছুই বুঝি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আরো বলে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এত নাচ কেন? সে বলে আল্লাহ কোরআনে নাচতে বলছেন, এজন্য এত নাচ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ।
স্পষ্ট বলতে চাই, এই শতকরা 95% মুসলমানের এই বাংলাদেশে আমার আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কোরআনের কোন সূরাকে নিয়ে যদি কেউ অপব্যাখ্যা করে, সে যাই হোক না কেন এই বাংলার জমিনে তার কোনটাই হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? তাকে শুধু গ্রেফতার করলেই হবে না, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এই বাংলার জমিনে নাস্তিক মুরতাদরা যখন মাথাচাড়া দিয়ে উঠবে, যখন আমার নবীর ইজ্জতকে নিয়ে চিনিমিনি খেলবে, নবীজির খতমে নবুয়তের মঞ্চকে নিয়ে যদি টানা হেসরা করে, আগামীতে যদি কোন নাস্তিক মুরতাদ বেঈমান কাফের এই বাংলার জমিনে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করে, মুসলমান, এই নাস্তিক মুরতাদদেরকে কবর রচনা করতে, এদের দাঁত ভাঙা জবাব দিতে, প্রয়োজনে যদি জীবন দিতে হয় জীবন দেওয়ার জন্য, রক্ত দিতে হয় রক্ত দেওয়ার জন্য, কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামতে কারা কারা প্রস্তুত? আল্লাহকে হাতটা দেখায়া দেন। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা নবীর পরে নবী নাই, নবীর পরে নবী কাফের, কাফের কাদিয়ানি, কাফের 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 কাদিয়ানি, কাফের। নারে তাকবীর। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 30 নম্বর পারার সূরা দুহার কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এই সূরাকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। যে সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই সূরার আলোচনা বোঝার আগে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমাদেরকে বুঝতে হবে এই সূরা কেন নাজিল হলো। মুফাসসিরিনে কেরামের পরিভাষায় যাকে শানে নুজুল বা সববে নুজুল বলা হয়। আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবুয়তি পাইলেন, মক্কার বেঈমান কাফেররা তখন নবীজির দ্বীনের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের চক্রান্ত করলো, সাহাবায়ে কেরামের উপর বিভিন্ন নির্যাতন, নিপীড়ন। এরপরেও যখন দেখা যায় যে দ্বীনের দাওয়াত বন্ধ করা যায় না, তখন তারা মদিনায় ইহুদিদের কাছে গেল কিছু বুদ্ধি আনার জন্য, যে এই বুদ্ধির মাধ্যমে কিভাবে মুহাম্মদকে আটকানো যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মদিনায় ইহুদিদের কাছে গিয়ে বলল, ও মদিনার ইহুদি আলেম সম্প্রদায়, আমাদের মক্কার অবস্থা বড় নাজুক, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি লেপন করে দিয়েছে, তাকে আমরা কোনোভাবেই আটকাতে পারি না। এখন আমাদেরকে কিছু বুদ্ধি শিক্ষা দেন যেন আমরা মুহাম্মদকে আটকাতে পারি। তখন মদিনার ইহুদিরা মক্কার বেঈমান কাফেরদেরকে 3টা প্রশ্ন শিক্ষা দিল। জোরে বলেন কয়টা? 1 নম্বর প্রশ্ন হলো, মুহাম্মদকে দিয়ে গিয়ে তোমরা জিজ্ঞাসা করবে এই পৃথিবীর মধ্যে একজন মানুষ ছিলেন যিনি সারা পৃথিবী সফর করেছেন, ওই মানুষটার নাম কি? 2 নম্বর হলো, কিছু যুবক আল্লাহ তাআলার উপর ঈমান আনার কারণে জালেম বাদশা থেকে পলায়ন করে, জালেম বাদশা থেকে আত্মরক্ষার জন্য তারা গুহায় আত্মগোপন করেছিলেন। কতদিন যাবত তারা গুহায় ঘুমিয়েছিলেন। 3 নম্বর হলো, রূহ কাকে বলে? এই 3টা প্রশ্ন গিয়ে মুহাম্মদকে করবে। উত্তর যদি দিতে পারে, বোঝা গেল মুহাম্মদ সত্য নবী। উত্তর যদি না দিতে পারে, মনে করবা মুহাম্মদ মিথ্যা নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। মক্কার বেঈমান কাফেররা নবীজিকে গিয়ে এই 3টা প্রশ্নই হুবহু করলো। নবীজি বললেন, দেখো, এই 3টা প্রশ্নের জবাব এই মুহূর্তে আমার পক্ষে দেওয়া সম্ভব না, আমি আগামীকাল দিব। কারণ নবীজির উপর আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলেই নবীজি জানেন, না হয় নবীজি জানেন না। আল্লাহ পাক বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, 'إن هو إلا وحي يوحى.
وحي يوحى আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ নিজের মন গড়া কোনো কথা বলেন না, হাওয়া থেকে পাওয়া কোনো কথা বলেন না। নবীজি যেই কথাগুলো বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আমিন নবীজির কাছে যখন কথাগুলো পৌঁছে দেন তখন ওই কেবলমাত্র নবীজি উম্মতের কাছে ওই কথাগুলো পৌঁছে দেন। ওরে মুসলমান, নবীজি মন গড়া কথা বলেন না, নিজের পকেট থেকে বানানো কথা বলেন না, যা বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন। এজন্য কবি চমৎকার বলেছেন মুহাম্মদ হরগিজ না গুফতা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ না জিবরাইল আমিন নবীজিকে বলেন, আর জিবরাইল আমিন ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ না স্বয়ং আমার আল্লাহ জিবরাইলের কাছে ওই কথা পৌঁছে দেন। জিবরাইলের কাছে আল্লাহ পৌঁছে দেন। জিবরাইল নবীজির কাছে যখন নিয়ে আসেন কেবলমাত্র নবীজি ওই কথাগুলো উম্মতের কাছে পৌঁছে দেন। নবীজি বলেন আগামীকাল বলবো, কিন্তু এই জায়গায় নবীজি ইনশাআল্লাহ বলেন নাই, শুধু বলেছেন আগামীকাল বলবো। পরের দিন মক্কার বেঈমান কাফেররা নবীজির কাছে এসে বলল, ও মুহাম্মদ, তুমি বলেছিলে আগামীকাল আমাদের প্রশ্নের জবাব দিবে, এই তিনটা প্রশ্নের জবাব আজকে আমাদেরকে দিতে হবে। নবীজি বলেন দেখো এখনো তো আমার কাছে ওহী নাযিল হয় নাই, জিবরাইল তো এখন আসেন নাই, জিবরাইল যখন আসবেন তখনই আমি তোমাদেরকে জানায় দেব। এইভাবে কয়েকদিন চলে গেল। মক্কার বেঈমান কাফেররা একে অন্যের সাথে বলা বলি শুরু করে দিল। মুহাম্মদের রব মুহাম্মদকে পরিত্যাগ করেছেন, ছেড়ে দিয়েছেন। শুধু তাই নয়, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলা শুরু করে দিল, মুহাম্মদের কাছে যেই শয়তান আসতো এই শয়তান আর আসে না, আসা বন্ধ হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে মুসলমান, মক্কার বেঈমান কাফেররা মক্কার মধ্যে বিভিন্ন ভাবে নবীজিকে নিয়ে কটাক্ষ শুরু করে দিল যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিয়েছেন, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছেন। এমন কথাগুলো যখন শুরু হয়ে গেল, কয়েকদিন চলে গেল, ওহী নাযিল হয় না, ওহী নাযিল বন্ধ। নবীজি আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে নবীজি কান্না শুরু করে দিলেন, প্রভু গো, অনেক দিন হয়ে গেল এই প্রশ্নের জবাব এখনো আমার কাছে আসে নাই। রব্বুল আলামিন যদি এই প্রশ্নের জবাবগুলো আমি না দিতে পারি, মক্কার বেঈমান কাফেররা আমাকে মিথ্যা বলে সাব্যস্ত করবে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া কান্নাকাটি করেন। অনেক দিন হয়ে গেল, 14 দিন পার হয়ে 15 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে নবীজির কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ পাক আপনার কাছে একখানা আয়াত নাজিল করেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। ওগো নবীজি, আল্লাহ পাক বলেছেন আপনি যদি আগামীকাল কোনো কথা বলেন, আগামীকালের জন্য কোনো কথা বললে এইভাবে বলবেন না যে আমি আগামীকাল বলবো, বরং বলবেন আমি আগামীকাল বলবো ইনশাআল্লাহ। ওগো নবীজি, ইনশাআল্লাহ সারা কোনো কথা বলবেন না। আপনি ইনশাআল্লাহ না বলার কারণে 14 দিন 15 দিন পর্যন্ত ওহী নাযিল বন্ধ ছিল। ওগো নবীজি, আগামীকালের জন্য যখন কোনো কথা বলবেন আপনি সাথে সাথে ইনশাআল্লাহ বলবেন। কেউ যদি আগামীকালের জন্য কোনো কথা বলতে গিয়ে ইনশাআল্লাহ বলে, এই কথাটাকে পরিপূর্ণ করে দেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিয়ে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
যেমন আপনি বাজারে যাবেন, আপনি হজ করতে যাবেন, মক্কা যাবেন, মদিনা যাবেন, আপনি বলেন যে আমি আগামীকাল যাব ইনশাআল্লাহ, আমি আগামীকাল বাজারে যাব ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ যদি বলেন, আল্লাহ পাক রাস্তার সমস্ত বাধা রুকাওটকে দূর করে গন্তব্য পর্যন্ত আল্লাহ নিজ জিম্মাদারিতে পৌঁছায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ইনশাআল্লাহর দাম আসেনি না নাই? আর একটু জোরে বলেন আসেনি না নাই? কিন্তু এই ইনশাআল্লাহ আগে বলতে হবে, পরে বললে হবে না। এক বেচারা বাজারে যাবে গরু কেনার জন্য, সামনে কুরবানি, রাস্তায় একজন পাইলেন ধার্মিক মানুষ, বললেন ভাই কোথায় যাবে? যে বাজারে যাব। কি জন্য? যে কুরবানি আসছে, গরু কিনবো। উনি বললেন তাহলে বলেন ইনশাআল্লাহ। তো সে বলতেছে না, ইনশাআল্লাহ কেন বলবো? বাজারে যাব গরু কেনার জন্য, পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহর কোনো দরকার নাই। আল্লাহর বান্দা এবার বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে উনি হাটের মধ্যে গিয়া একটা গরু দামাদর করে ওই গরুটা যখন উনি কিনবেন, কেনার পরে যখন ক্রেতা এই বিক্রেতাকে যখন টাকা দিবেন, মালিককে যখন টাকা দিবেন, পকেটে হাত ঢুকাইছেন, এখন দেখা যায় হাত যে নিচের দিকে যায় আর উপরে আসে না, অর্থাৎ তার পকেট আর নাই। এখন বলে ইনশাআল্লাহ বাজারে আসছিলাম, ইনশাআল্লাহ গরু ক্রয় করেছিলাম, ইনশাআল্লাহ পকেটে হাত ঢুকাইলাম, ইনশাআল্লাহ টাকা নাই। আচ্ছা বলেন তো, এখন কি আর ইনশাআল্লাহ বললে কোনো কাজ হবে? আরো জোরে বলেন হবে? হবে না। সময় মতো ইনশাআল্লাহ বলতে হবে। আল্লাহ পাক নবীজিকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আগামী কালের জন্য যখন আপনি কোনো কথা বলবেন, ইনশাআল্লাহ ছাড়া কোনো কথা বলবেন না। মুফাসসিরিন কেরাম বলেন 14 দিন 15 দিন পর্যন্ত আল্লাহ পাক নবীজির উপর ওহী নাজিল কেন বন্ধ রাখলেন? উম্মতকে এই ইনশাআল্লাহর শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক নবীজিকে এই 3টা প্রশ্নের উত্তর জানায় দিলেন। 1 নাম্বার প্রশ্ন ছিল ওই লোককে যিনি তাম বিশ্ব সফর করেছেন, তাম পৃথিবী পরিচালনা করেছেন, ওনার নাম কি? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন قل سأتلو عليكم منه ذكرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, মক্কার বেঈমান কাফেররা আপনাকে যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করে। ওগো নবীজি, আপনি জানায় দেন, যুলকারনাইন হলেন একজন মুসলমান বাদশা, ইমানদার বাদশা, যিনি একটা দুইটা দেশ নয়, যিনি তামাম পৃথিবী পরিচালনা করেছেন, তামাম পৃথিবী যিনি শাসন করেছেন। শুধু তাই নয়, যিনি এই পৃথিবীর তামাম বিশ্ব সফর করেছেন। যেই জায়গায় সূর্য উদয় হয়, যেই জায়গায় গিয়ে সূর্য অস্ত যায়, এই জায়গাগুলো তিনি সফর করেছেন। ওনার নাম হলো যুলকারনাইন। আরে মুসলমান, একটা বিষয় আমাদের জানার প্রয়োজন। এই পৃথিবীতে 4 জন মানুষ এমন ছিলেন যারা তামাম পৃথিবী পরিচালনা করেছেন। এই 4 জনের মধ্যে 2 জন হলেন ইমানদার, 2 জন হলো বেঈমান। ইমানদার 2 জনের একজন হলেন যুলকারনাইন, আরেকজনের নাম হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। বেঈমান 2 জনের একজনের নাম হলো নমরুদ, আরেকজনের নাম হলো বুখতেনসর। এরা একটা দুইটা দেশ নয়, এরা তামাম পৃথিবী পরিচালনা করেছেন। 1 নাম্বার প্রশ্নের জবাব হলো ওনার নাম হলো যুলকারনাইন। এবার 2 নাম্বার প্রশ্ন হলো ওই 7 জন যুবক যারা জালেম বাদশা দাকিয়ানুসের এই মোকাবেলায় জালেম বাদশার জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে এরা ঈমান রক্ষার জন্য গুহায় আশ্রয় নিয়েছিলেন। কতদিন যাবত এরা ঘুমিয়েছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। ওগো নবীজি, মক্কার বেঈমান কাফেররা আসহাবে কাহফ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন আসহাবে কাহফের ওই সমস্ত যুবক
এরা হলেন 7 জন। এই 7 জন যুবক নিজেদের দেশ ছেড়ে স্ত্রী বিবি বাচ্চা সন্তান সন্তানাদি মা বাবা সবাইকে এরা ছেড়ে দিয়ে জমি জমা টাকা পয়সা সব ছেড়ে দিয়ে শুধুমাত্র ঈমান নিয়ে গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিলেন। এই 7 জন যুবকের অন্তরে ছিল আল্লাহর ভয়, এদের ভিতরে ছিল আল্লাহর বিশ্বাস, এরা এক আল্লাহর উপর ঈমান এনেছিলেন। ওরে মুসলমান, এক আল্লাহর উপর ঈমান আনতে গিয়ে ঈমানদার হলে অনেক ধরনের নির্যাতন আসে, অনেক ধরনের কঠিন পরিস্থিতিতে পড়তে হয়। কিন্তু প্রকৃত ঈমানদার যারা, এরা ঈমানকে অগ্রাধিকার দেয়, এরা ঈমান বিক্রি করতে পারে না, বিনিময়ে জীবন দিয়ে দেয়, তথাপি ঈমান দেয় না। জোরে বলেন ঠিক কিনা? এই 7 জন যুবক ঈমানকে তারা বিক্রি করে নাই, ঈমান হারায় নাই, গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই 7 জন যুবক যখন গুহায় আশ্রয় গ্রহণ করলো, আল্লাহ পাক তাদের চোখের মধ্যে ঘুম পাড়ায় দিলেন। একদিন 2 দিন নয়, এরা যখন গুহার মধ্যে ঘুমাইলো, আল্লাহ পাক এদেরকে 300 বছর যাবত গুহার মধ্যে ঘুম পাড়ায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন ছিল রূহ সম্পর্কে। রূহ কাকে বলে? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ওগো নবীজি, আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়, রূহ এটা কি? আপনি বলে দিন, রূহ এটা আল্লাহ পাকের হুকুম। যতদিন পর্যন্ত এই হুকুম আমাদের অন্তরে থাকবে, যতদিন আল্লাহর হুকুম আমাদের দেহের মধ্যে থাকবে, ততদিন আমাদের দাম আছে। যেই মাত্র প্রাণ পাখি বের হয়ে যাবে, রূহ যখন বের হয়ে যাবে, আমাদের আর কোনো দাম থাকবে না। এমপির এমপিত্ব থাকবে না, মন্ত্রীর মন্ত্রিত্ব আর থাকবে না। এই সমাজে আমাদের আর নাম থাকবে না, নাম হয়ে যাবে লাশ। জোরে বলেন ঠিক কিনা? মৌত যখন চলে আসবে, আমার আপনার রূহ যখন বের হয়ে যাবে, তখন আর কোনো শক্তি আমাদের থাকবে না, তখন কোনো ক্ষমতা আর বাকি থাকবে। এজন্য কবি চমৎকার বলেছেন, মৌত জিস দিন আ গই মুর্দা কি হালত ক্যা হুই। মৌত জিস দিন আ গই मुर्दा की हालत क्या हुई। रूह तन से उड़ गई, मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे ताजदारा बादशाह छल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कुजा कारुन कुजा फिराउन कुजा नमरुद शुद हमान, कुजा शौकत शहनशाह कुजा तख्ते सुलाइमान। আল্লাহর বান্দা বলেন, পৃথিবীর মানুষেরা রে শোনো, যতদিন রূহ থাকবে ততদিন দাম থাকবে, রূহ যখন চলে যাবে আর কোনো দাম থাকবে না। ও পৃথিবীর মানুষেরা, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, চিরদিন থাকা যাবে না। এই পৃথিবীর পরাশক্তি ছিল ফেরাউন, পরাশক্তি ছিল নমরুদ। এই পৃথিবীর মধ্যে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যিনি तमाम বিশ্ব পরিচালনা করেছেন, আল্লাহ পাক তাকে একটা সিংহাসন দিয়েছিলেন যার নাম হলো তখতে সুলাইমানি। এই তখতে সুলাইমানির মাধ্যমে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে যে জায়গায় যাওয়ার ইচ্ছা, জিন জাতি ওনাকে মুহূর্তের মধ্যে আকাশের মধ্যে উড়াইয়া ওই জায়গায় নিয়ে যাইত। কোনো ধরনের বিমানের প্রয়োজন হয় না, হেলিকপ্টারের প্রয়োজন হয় না, এর চাইতে আরো বিদ্যুৎ গতিতে হযরত সুলাইমান পয়গম্বরের সিংহাসন চলতো। ওই সুলাইমান পয়গম্বরও থাকতে পারেন নাই। ওরে মানুষ, অতএব তুমি যত বড়ই ক্ষমতাবান হও না কেন, তুমি এই পৃথিবীতে চিরদিন থাকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? মৌত একদিন আসবেই, মৌত তোমাকে একদিন আসবেই, মৌতের পেয়ালা তোমাকে পান করতে হবে। এজন্য কবি চমৎকার বলে দিয়েছেন,
এই চেহারা আল্লাহ পাক একমাত্র আমাদের নবীজিকে দিয়েছেন। এত সুন্দর চেহারা অন্য কোন মানুষকে আল্লাহ পাক দেন নাই। আমার আপনার নবীর চেহারার সুন্দর কেমন ছিল, ইউসুফ আলাইহিস সালামের চেহারার চাইতো আমার নবীর চেহারার সুন্দর আরো বেশি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির চেহারা সুন্দর কেমন ছিল? নবীজির স্ত্রী আমাদের আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, শামসি আফদালু মিন শামসিস সামা, শামসুন নাসি তাতলুউ বাদাল ফজরি ওয়া শামসি তাতলুউ বাদাল ইশা। আম্মা জান আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার নবীর চেহারার সৌন্দর্য কেমন ছিল জানানি? এই আকাশের একটা সূর্য রয়েছে, আমি আয়েশারও একটা সূর্য রয়েছে। আমি আয়েশার সূর্য এই পৃথিবীর সূর্যের চাইতে বড় উত্তম। আকাশের সূর্য উদয় হয়, দুনিয়ার সূর্য উদয় হয় প্রতিদিন ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য উদয় হয় প্রতিদিন এশার নামাজের পরে। সূরা বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, আম্মা জান আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এশার নামাজের পরে আমার নবী বিশ্ব নবীজি যখন আমি আয়েশার ঘরে প্রবেশ করেন, এমনি কোনো লাইটের প্রয়োজন হয় না, কোনো বিদ্যুতের বাতির প্রয়োজন হয় না। নবীজির চেহারার আলোতে আমি আয়েশার ঘর আলোকিত হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সৌন্দর্য সম্পর্কে বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। সাহাবী হাসান ইবনে সাবিত বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, নবীজির চেহারার সৌন্দর্য কেমন ছিল? এমন সুন্দর চেহারা কোনো মানুষ কোনোদিন দেখে নাই, এমন সুন্দর চেহারার মানুষ কোনো মা কোনোদিন জন্ম দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, আমার নবীর চেহারার সৌন্দর্য কেমন ছিল? নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করানোর পরে যখন হযরতে আমিনার কাছে ফেরত দিবেন, ওই সময় আমিনাকে লক্ষ্য করে বললেন, রে আমিনা, তোমার ছেলে মুহাম্মদের সুন্দর এত বেশি, আমি হালিমাতুস সাদিয়া এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই। আমিনা বলেন, ওগো হালিমা, আমি তো মক্কাতুল মুকাররমায় থাকি, মক্কার মধ্যে কত মানুষের আনাগোনা হয়, আমি আমিনা মক্কার মধ্যে কোনদিন এত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমিনা বলে দেখে নাই, আলিমাতুস সাদিয়া বলে দেখে নাই, তুমি দেখেছো কিনা? জিবরাইল বলেন, না না, আমিও দেখি নাই। আল্লাহ বলেন, ওরে জিবরাইল, আমিনাও দেখে নাই, আলিমাতুস সাদিয়া দেখে নাই, তুমি জিবরাইলও দেখো নাই। আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমরা দেখবে কোথায় থেকে? আমি আল্লাহ এর চাইতে সুন্দর চেহারার মানুষ এই পৃথিবীতে বানাই নাই। সূরা বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাইলি মেহে সুলফে মুহাম্মদ কাতারান্নুর, ওয়াল্লাইলি মেহে সুলফে মুহাম্মদ কাতারান্নুর, ওয়াশামসি মে রুখসার এ আহমদ কাতারান্নুর, والشمس में रुखसार अहमद का तरन्नुम, والفجر में है सुबह रिसालत की बशारत, والعصر में है दौर नबूवत की बशारत, والعصر में है दौर नबूवत की बशारत, हर पुल में है रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में कदा का तकल्लुम, शाखों की लचक में कदा का तकल्लुम, ला इलाहा इल्लल्लाह। सुरे सुरे जबान खुले।
জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगाहबान खुदा तुमको बनाया उम्मत का निगाहबान खुदा तुमको बनाया मौला मेरा आका मेरा रहमत का नबी है ताजदार मदीना है तुम अरबी है ताजदार मदीना है तुम अरबी है खिलकत में मिली किसको आली नसबी है मक्खी मदनी हाशिमियो मुत्तलबी है मक्खी मदनी हाशिमियो मुत्तलबी है নবীজির চেহারার সৌন্দর্য এত বেশি ছিল এমন সুন্দর চেহারার মানুষ আল্লাহ পাক দুনিয়াতে বানান নাই এই সুন্দর চেহারার কসম করলেন দুই নম্বর আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা রাতের কসম রাত যখন গভীর হয়ে যায় মুআজ্জাজ হাজিরিন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই সকলের পরিচিত মুখ মুফতি শহীদুল ইসলাম পলাশী সাহেব উপস্থিত কিছুক্ষণের ভিতরেই আমার আলোচনা শেষ করে নিব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাইলি ইযা সাজা রাতের শপথ রাত যখন গভীর হয়ে যায় রাত যখন নিঝুম হয়ে যায় রাত যখন গভীর হয় এই রাতের দাম আল্লাহর কাছে বেড়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ রাত যখন বেশি হয় গভীর হয় ওই সময় আল্লাহ তাআলার রহমত আমাদের তত বেশি নিকটবর্তী হয় এজন্য আল্লাহ পাক এই গভীর রজনীর কসম খাইলেন গভীর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সামায়ে দুনিয়া প্রথম আকাশের মধ্যে চলে আসেন এসে ঘোষণা দেন আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা আসুন এমন কোন বান্দা গুনাহ করে ফেলেছো ও গুনাহগার বান্দা যত বড় গুনাহগার তুমি হও না কেন তোমার গুনার পরিমাণ যত বেশি হয় না কেন আমি আল্লাহর রহমতের পরিমাণ এর চাইতে আরো বেশি জোরে বলেন না সুবহানাল্লাহ বান্দারে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমার জিন্দেগীর সকল গুনাহ মাফ করব আসুন এমন কোন মানুষ রিজিকের অভাবের মধ্যে পড়ে গেছো আসুন এমন কোন বান্দা কঠিন কোন মুসিবতের মধ্যে পড়ে গেছো আমি আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করব এইভাবে আল্লাহ পাক শেষ রাত্রি প্রথম আকাশের মধ্যে এসে ঘোষণা করে থাকেন এজন্য শেষ রাত্রের দাম আল্লাহর কাছে অনেক বেশি এ কারণে আপনি যদি জিন্দেগীর গুনাহ মাফ করাতে হয় আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে শেষ রজনীতে চোখের পানি ফেলতে হবে আল্লাহর ওলি যারা আল্লাহর প্রকৃত বান্দা যারা এরা শেষ রাত্রে ঘুমায় না এরা শেষ রাত্রে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে যায় এবং আল্লাহ পাকের দরবারে এরা চোখের পানি ফেলে দিয়ে কান্নাকাটি শুরু করে দেন এবং আল্লাহর কাছে তারা দোয়া করেন কি দোয়া বুজুর্গানে দ্বীন আল্লাহর কাছে দোয়া করেন পতা हमको तेरी राह किस तरफ है बता हमको तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया तेरी राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूर गुलाम अपना बना हमको खुदाया गुलाम अपना बना हमको खुदाया न अमेरिका न लंदन से हो उल्फा न जापान जर्मन से हो निस्बत हमें मस्ते मदीना कर खुदाया जुरे बोलेन आमीन মদিনা যাইতে আমাদের মন চায় কে চায় না সকলেই আমাদের মদিনা যাইতে মন চায় সাহেল সে লাগা দে মুঝে ইश्क का सफीना आँखों से देखा दे इलाही मक्का मदीना आँखों से देखा दे इलाही मक्का मदीना आए खत्म रसूल फखर उमम शाह मदीना
दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना अल्लाह ने मक्का में की काबा बनाया उस काबा का काबा तेरी मरकद को बनाया उस काबा का काबा तेरी मरकद को बनाया हर साल माजी चले जा राहे मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना जुरे बोलेन आमीन मुअज्जल हाजिरी এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে সুন্দর চেহারা দিয়েছেন নবীজির সুন্দর চেহারার কসম খাইলেন গভীর রজনীর কসম খেয়ে আল্লাহ পাক বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা নবী গো মক্কার বেঈমান কাফিররা বলেছিল আপনার রব আপনাকে ছেড়ে দিয়েছেন পরিত্যাগ করেছেন না না আপনার রব আপনাকে ছাড়েন নাই আপনার রব আপনাকে ভুলে যান আপনার রব আপনাকে ভুলে যান নাই আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই আল্লাহ পাক বলেন মক্কার বেঈমান কাফেররা বলে যে আল্লাহ পাক নাকি আপনাকে ছেড়ে দিয়েছেন পরিত্যাগ করেছেন না না আল্লাহ পাক আপনাকে ছাড়েন নাই বরং ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আপনার জন্য এই দুনিয়ার চাইতে আখিরাতে রয়েছে অনেক উত্তম বিষয় মুফাসসিরিনে কেরাম বলেন এর আরেকটা ব্যাখ্যা হলো আপনার প্রতিটা বর্তমানের চাইতে প্রতিটা ভবিষ্যৎ হলো উত্তম ওয়ালা আল্লাহ পাক আপনাকে অচিরেই এমন কিছু দিবেন আপনি খুশি হয়ে যাবেন আপনাকে শাফাআতে কুবরা দেয়া হবে হাউজে কাউসার দেয়া হবে উম্মতকে সুপারিশ আপনি করবেন এজন্য আপনি ভয় পাবেন না আপনি ঘাবড়াবেন না এক সময় আপনি ছিলেন ইতিম আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া আপনি ছিলেন ইতিম আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আপনি ছিলেন শরীয়ত সম্পর্কে বেখবর আল্লাহ পাক আপনাকে শরীয়ত দিয়েছেন কোরআন দিয়েছেন আপনার কোনো সম্বল ছিল না আল্লাহ পাক আপনাকে খাদিজাতুল কুবরার মাধ্যমে সম্পদশালী করেছেন অতএব ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার কোন ইতিমকে আপনি ধমক দিবেন না কোন সাইলকে আপনি ফেরত দিবেন না এবং আপনার রবের নিয়ামত আপনি বর্ণনা করুন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুহার মধ্যে আমাদেরকে যে শিক্ষা দিলেন এই শিক্ষা হলো কোন ইতিমের প্রতি কঠোর হওয়া যাবে না ইতিমের মাল ভক্ষণ করা যাবে না কোন গরিব মিসকিনকে আমাদের কাছ থেকে ফিরিয়ে দেওয়া যাবে না কেউ যদি চায় তাকে যথাসাধ্য দেওয়ার চেষ্টা করতে হবে না দিতে পারলে তাকে ভালোভাবে সুন্দর করে বোঝানোর মাধ্যমে তাকে বিদায় দিতে হবে অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন মুআজ্জাদ হাজিরিন সময় আমার শেষ যেহেতু আমার বড় ভাই চলে আসছেন উনি আমাকে আগেই ফোনে বলেছেন যে আসতে একটু দেরি হবে এজন্য আমি বলেছি যে আপনি আসেন ইনশাআল্লাহ আপনি আসার আগ পর্যন্ত আমি আসি যেহেতু উনি চলে আসছেন অতএব বড় ভাই যেহেতু মঞ্চে চলে আসছেন আমার অত্যন্ত